নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জীবনের দিশা লাইভ ফোনিং অনুষ্ঠান। আজকের দিনে আমি আপনি প্রত্যেকেই কিন্তু আমরা জীবনের একটা দিশা, একটা নির্দিষ্ট দিক খুঁজেই যাচ্ছি, যে কোনো দিক থেকেই হোক না কেন। হতে পারে আপনার কর্মজীবন থেকে, কিংবা আপনার বৈবাহিক জীবন থেকে, কিংবা যারা এই মুহূর্তে পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের জন্য। প্রত্যেকটির মানুষই কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবনের দিশা এবং দশা খুঁজে চাচ্ছি। আমাদের জীবনটা ঠিক কোন দিকে গেলে কিংবা কোন পথে গেলে আমরা আর একটু জীবনে উন্নতি করব, এটাই কিন্তু আমাদের সবচাইতে বড় চাওয়া পাওয়া এই মুহূর্তে। আর এর থেকেও সবচাইতে বেশি চাওয়া পাওয়া যেটা ভীষণ দরকার, সেটা হচ্ছে আমাদের কর্মজীবন কিংবা কর্মক্ষেত্র, যেখান থেকে আপনার পরিবারের কিংবা আপনার পারিপার্শ্বিক যে মানুষজনগুলো রয়েছে যাদেরকে আপনি খুব ভালো রাখার চেষ্টা করছেন, তাদের উন্নতির পথ। কারণ কর্মই হচ্ছে আমাদের আর্থিক উন্নতির সহায়তা করে। আর কর্ম যদি আমাদের সঠিক না হয়, তাহলে দেখবেন আমাদের কোনো কাজই মন লাগছে না। আমরা যত ভালো কাজই করি না কেন, মনে হচ্ছে না কোথাও একটা অসম্পূর্ণতা থেকেই যাচ্ছে। আর এই অসম্পূর্ণতা থেকেই জন্ম নেয় কিন্তু মানসিক দুশ্চিন্তা। কিন্তু আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আপনাদের এই দুশ্চিন্তা থেকে দুশ্চিন্তা মুক্ত করার জন্যই যে মানুষটিকে আমরা প্রতিনিয়ত চ্যানেল ভিশনের পর্দায় নিয়ে আসি, তিনি হচ্ছেন অমল তপাদার। যে মানুষটি পারে সত্যি সত্যি আপনার আমার জীবনের দিশা এবং দশাকে একটু পরিবর্তন করতে। আর আপনারা জানেন, আমরা ইতিমধ্যেই কিন্তু একটা শুভক্ষণ, শুভ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একেই তো আমাদের বাবা ভোলেনাথের সময় চলে যাচ্ছে, তারপরে কিন্তু আসছে চিতালগী অমাবস্যা এবং তারপরেই আসছে কৌশিকী অমাবস্যা। আর অমাবস্যা মানেই যে শুধুমাত্র কিন্তু একটা শক্তি জাগ্রত তা নয়, সঠিক ক্রিয়া এবং সঠিক মানুষ নির্বাচন আপনার জীবনের দিশা অনেকটাই পরিবর্তন করে দিতে পারে। আমরা আবারও বিস্তারিত একটু আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন, যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনের দিশা বদলাতে, অমল তপাদার আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে, সেই মানুষটিকেই আরও একবার শুধুমাত্র আপনাদের জন্যই স্বাগত জানিয়ে নেব। দাদা, অনেক স্বাগত আজকে অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যামায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তপাদার। দেখুন, আমি দেখেছি যে প্রচুর মানুষ কিন্তু সমস্যা নিয়ে আছে, কিন্তু যত বড় সমস্যা হোক না কেন, কিন্তু আমি 100%-এর ভিতরে 100% গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জের সহিত কাজ করে দিই যে আপনাদের সমস্যা, আপনাদের সমাধান কিন্তু আমি, যত বড় সমস্যা হোক না কেন, সমাধান আমি করে দেবো। দেখুন, মানুষের সমস্যা নিয়ে কিন্তু অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ ভুক্তভোগী, যারা হয়তো দেখা যাচ্ছে সমস্যা নিয়ে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে, কোনো সমস্যা কোনো মতেই সমাধান করতে পারছেন না। আমি বলবো আর দেরি না করে অবশ্যই আপনারা চলে আসুন আপনাদের কামাখ্যামায়ের সন্তানের কাছে। দেখুন, আপনাদের সমস্যা অবশ্যই আমি বলবো সলভ হবেই। অনেক জায়গায় ঘুরেছেন, নানান জায়গায় ঘুরেছেন, কিন্তু প্রতারণা হয়েছেন, কিন্তু ঠকে গেছেন। ঠকতে ঠকতে আপনাদের পিঠে দেওয়াল ঠেকে গেছে, তাও আপনারা সমস্যার সমাধান করতে পারেননি। তাই আমি বলছি, অবশ্যই আপনারা আসুন আপনাদের ঘরের সন্তানটির কাছে। আপনারা অবশ্যই 100% কাজ আপনারা পাবেনই। আর এই মুহূর্তে কিন্তু সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই একজন বন্ধুকে আমরা পেয়ে গিয়েছি। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার। সন্দীপ নন্দী বলছি। হ্যাঁ বলুন সন্দীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? একটু আমার ফ্যামিলি সম্বন্ধে মানে বাড়ির সম্বন্ধে জানতে মানে আপনার সম্বন্ধে জানতে চাইছেন তো? একদম, আপনার বয়সটা বলবেন? বয়স হচ্ছে 42। 42। এবার বলুন কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা হচ্ছে মানে বাড়িতে না, মানে শরীর খারাপ, রোগ লেগেই রয়েছে, কিছু না কিছু মানে হতেই চলেছে। আচ্ছা আচ্ছা, শুনুন দাদা বলছি। দেখুন, আপনার বাড়িতে যে সমস্যাটা চলছে, দেখুন এই সমস্যাটা কিন্তু একমাত্র যদি বাস্তব কোনো সমস্যা থাকে, সেই কারণের জন্য আপনার বাড়িতে হয়তো দেখা গেলো সমস্যা, অসুখ বিসুখ রোগবাদী হয়তো একজনের পর একজন হতেই থাকবে। এর পরস্পর হয়তো আপনি হয়তো অসুস্থ হলেন, তারপর আরেকজন, তারপর আরেকজন, এইভাবে কিন্তু হয়েই যাবে। বাস্তব যদি সমস্যা, হয়তো আপনার বাস্তব সমস্যা রয়েছে, সেই কারণের জন্য আপনার এই সমস্যাগুলো আসছে। সেই কারণের জন্য অবশ্যই আমি বলবো যে আপনি বাস্তুটা দেখুন, আগে বাস্তুটা দেখতে হবে। বাস্তুটা দেখে যদি আপনার মনে হচ্ছে যে হ্যাঁ দাদা ঠিক বলছে, অবশ্যই আপনি আসবেন, নতুবা আপনার আসতে হবে না। আর ফোনের মাধ্যমে আমি বলবো যাদের সমস্যা রয়েছে, যারা অসুস্থ রয়েছেন, অবশ্যই একটু জারপোজ করে নেবেন। দেখবেন আপনাদের যে বাড়িতে যে সমস্যাগুলো রয়েছে অনেকটাই সুস্থ হবে। আমি বলবো 100% হবে না, সেখান থেকে কিন্তু 10 থেকে 20-30% নমুনা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তাহলেই আপনারা রেমেডি করাবেন, নতুবা রেমেডি করাতে হবে না। ঠিক আছে?
অনেক ধন্যবাদ এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে অথবা 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনারা অমল তপাদারকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর, শিলিগুড়ি চেম্বারে। আর এই সকল চেম্বারে যারা এই মুহূর্তে পৌঁছাতে পারছেন না, একদমই তাই, ওয়েদার কিন্তু ভীষণই একটা আনপ্রেডিক্টেবল, হয়তো আমরা এই ওয়েদারের জন্য অনেকেই যোগাযোগ করতে পারছি না, তাদের জন্যও কিন্তু সুখবর, তারা অবশ্যই যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। একদমই তাই, অনলাইনে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে না এই মুহূর্তে। আর এটাই কিন্তু অমল তপাদারের ইউএসপি। প্রত্যেকটা মুহূর্তে অমল তপাদার কিন্তু এটাই চাইছেন যে আপনাদের জীবনে আগে ভালো সময়টা আসুক, তারপরে না হয় পারিশ্রমিক নেওয়া যাবে। আর প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30 এই মুহূর্তটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ এই মুহূর্তটাতেই কিন্তু আপনারা অমল তপাদারকে ফেসবুকে লাইভ পাবেন। একদমই তাই, ফেসবুকে লাইভ পেয়ে যাবেন। আপনারা সমস্যার সমাধান পেতে অবশ্যই ফোন করতে পারেন এবং তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক আপনাদেরকে দিতে হবে না। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি প্রীতম দাস বলছি আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ বলুন প্রীতম বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বয়স বলবেন? 25। 25। আচ্ছা, কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা হলো আমার কর্মজীবনটা নিয়ে জানতে চাই। হ্যাঁ, কি বলবেন আরেকবার? কর্মজীবন নিয়ে জানতে চাই। কর্মজীবন নিয়ে অমল তপাদারের অনুষ্ঠান দেখেন? হতে পারবো? একদম একদম, বলছি অমল তপাদারের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, তাদের অনুষ্ঠান নিয়মিত দেখি, খুব ভালো লাগে অনুষ্ঠান। আজকে লাইনটা বেশ, আগে একবার কথা বলেছিলাম। একদম, আজকে দিনটা সত্যি আপনি ভীষণ লাকি। আপনি শুনুন দাদা বলছেন। দেখুন, আপনার কর্মজীবন এখন যেরকম চলছে 26 সালটা আপনার মোটামুটি চললো, 27-এর ভিতরে গিয়ে আপনার কর্মজীবন আরও ভালো হবে, ঠিক আছে? এখন যাই চলছে আপনার 27-এর পরে গিয়ে আপনার কর্মজীবন আপনি নিজেই বুঝতে পারবেন অতি উত্তম দিকে আপনার যাবে, ঠিক আছে? একদমই তাই, এবং আরো ভালো করতে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতেই হবে অমল তপাদারের সঙ্গে। দেখুন, জীবনে সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউই নই, কিন্তু সমস্যা আসলে একদম ভয় পেলে চলবে না। তার জন্যই কিন্তু আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ অমল তপাদার। আগে ঝাড়িয়ে নিয়ে যান, তারপরে কিন্তু পারিশ্রমিক। যে কোনো সমস্যা নিয়ে আসুন, যত ধরনের সমস্যা নিয়ে আসুন না কেন, তার জন্য কিন্তু অমল তপাদার একদমই প্রস্তুত। আর আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই, কারণ সামনেই চিতালগ্নী অমাবস্যা আসছে, তারপরে কিন্তু কৌশিক অমাবস্যা আসছে। ভীষণ পজিটিভ বলা, তাই তো দাদা? মানে যে কোনো অসম্পূর্ণ কাজ কিন্তু এই সময় আমার মনে হচ্ছে হয়ে যাওয়াটা উচিত, এবং আপনিই পারবেন যে কোনো অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে। দেখুন, কৌশিকের যে অমাবস্যা আসছে, এই অমাবস্যাটা খুবই ভালো দিন। এই দিনটার জন্য আমরা প্রত্যেককেই অপেক্ষাকৃত থাকি এবং এই দিনটার জন্য আমরা গর্ববোধ করি যে দিনটা কবে আসবে সেই আশায় আমরা প্রত্যেকটা মানুষই থাকি। এই যে দিনটা আসছে কৌশিক অমাবস্যা সামনে, এই দিনটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দিন এবং ভালো দিন। এই দিনে যেই কাজ করাবেন অবশ্যই 100% কাজ হবে। এই দিনে কোনো কাজ যদি করানো হয় এই দিনটাকে কিন্তু ফেলুয়ার হয় না। অন্যান্য দিনে যা হোক, যদি একটু দূর এদিক সেদিক হয়, এই দিনটাতে কোনো কাজ করালে আপনার ফেল হবে না। একদমই তাই। তো যারা যারা চাইছেন নিজের কিংবা নিজের প্রিয়জনের জীবনের একটু উন্নতি করতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্বন্ধে জানতে চাইছেন? মা ছেলের নাম এবং ছেলের বয়স বলবেন? নাম সরজিৎ দত্ত, হুম। আর 22/9/1997। না, বলছি যে শুধুমাত্র ছেলের বয়সটা বলবেন। 29। 29। এবার বলুন মা, আপনার ছেলের কি সমস্যা রয়েছে? ছেলের সম্বন্ধে জানতে চাই যে বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে, আচ্ছা। ছেলের বিয়ে হচ্ছে না, তাই? না, বিয়ে যে আছে এখন কি অবস্থায় আছে সেটাই। বিয়ে হয়ে গেছে? ছেলের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ? ছেলের কি বিয়ে হয়ে গেছে? কি আছে? ছেলের বিয়ে হয়ে গেছে? না 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 না। ও সেটাই বলছি আমি, ছেলের কি বিয়ে হচ্ছে না সেই জন্য জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ধরুন বলে দিচ্ছি। আপনার দেখুন, ছেলে হয়তো বিয়ে হচ্ছে না, বিবাহ ঘটছে, হয়তো সম্বন্ধ আসছে, সম্বন্ধে ফিরে যাচ্ছে, এরকম হচ্ছে কি? হ্যাঁ, এরকম সম্বন্ধে দুটো একটা হয়েছে। হ্যাঁ। তো এই অবস্থায় এখন কি যে ঠিক সময়, আমি সেটা সেইভাবেই বলছি। দেখুন, আপনার এই মুহূর্তে হয়তো বিবাহটা হবে না, বিবাহটা হয়তো আমি বলবো
এখন এই মুহূর্তে একটু পার করে গিয়ে হয়তো 1-1.5 মাস পার করে গিয়ে আপনার ছেলের বিবাহ যোগ অবশ্যই আছে, বিবাহ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে সত্যি সত্যি কিন্তু একটা পজিটিভ অরা চলছে। দাদা, একটু জানতে চাইবো, যারা কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইছেন কিংবা ব্যবসায় উন্নতি করতে চাইছেন তারা এই সময়টাকে কি করে কাজে লাগাবেন? দেখুন, যারা ব্যবসা উন্নতি করতে পারছেন, কর্মজীবন নিয়ে তারা মানে কিছুই করতে পারছে না, লাইফে সাকসেসফুল হতেই পারছে না, অনেক চেষ্টা করছেন, চেষ্টার ফলেও তাদের চেষ্টা কোনো মতেই তারা সাকসেসফুল হচ্ছে না। চেষ্টা যারা করছেন, চেষ্টা সব চেষ্টাই তাদের বিফল্য যাচ্ছে, কোনো চেষ্টাই তারা সফল হয়ে উঠতে পারছে না। সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন আগামী যে কৌশিক অমাবস্যা আসছে, এই কৌশিকী অমাবস্যায় যারা কাজ করে নিতে পারেন, আমি বলবো দেখুন কাজ কিন্তু অলরেডি আপনাদের হবেই। আর কৌশিক অমাবস্যার বুকিং এখন থেকেই শুরু হয়ে গেছে। যারা কাজ করতে চাচ্ছেন প্রত্যেকটা মানুষই আপনারা বুকিং করুন। অবশ্যই আমি বলবো কৌশিকের সামনে যে কৌশিক অমাবস্যা আসছে সেটা কিন্তু একটা মারাত্মক খুবই ভালো দিন আসছে। এই দিনটাতে সবাই চেষ্টা করুন যাতে আপনারা যার যার সমস্যা থাকে প্রত্যেকটা সমস্যাই কিন্তু কাজ এখানে করা হয়। সেইভাবে আপনারা মানে বুকিংগুলো করুন, বুকিংগুলো করে কাজ করুন, অবশ্যই আপনারা সমাধান পাবেন। আমরা সত্যি সত্যি কিন্তু একটা খুব ভালো মুহূর্ত কিংবা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একই শ্রাবণ মাস, প্রত্যেকটা সোমবারই আমাদের কাছে প্রত্যেকটা মাহাত্ম্য রাখছে এবং তার সঙ্গে চিতালগী অমাবস্যা তো রয়েছে, তার সঙ্গে কৌশিক অমাবস্যা এবং তারপরেই কিন্তু গণেশ চতুর্থী। পরপর কিন্তু একটা ফেস্টিভ মুড এবং তার সাথে কিন্তু পরপর একটা পজিটিভ অরা আমার কিংবা আপনার প্রত্যেকের মধ্যে কাজ করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। কিন্তু যারা যারা এখনও ব্যর্থ হচ্ছেন, কিভাবে সাফল্য পাবেন জীবনে বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু অমল তাপাদার প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, যাতে আপনি আগামী দিনটা আরও ভালো করে কাটাতে পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন দর্শক বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। হ্যাঁ, একটু জোরে বলবেন ম্যাডাম। কে বলছেন? আরামবাগ থেকে বলছি, আরামবাগ থেকে। আরামবাগ থেকে বলছেন। অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। মা ছেলের নাম এবং ছেলের বয়স উল্লেখ করবেন। ছেলের নাম শুভম নন্দী। বয়সটা? এই 1993 সালে জন্ম। না, বলছি একটু বয়সটা বলবেন। 32। 32 বছর। আচ্ছা, বলুন কি প্রশ্ন রয়েছে আপনার ছেলের জন্য? কেরিয়ারটা সম্বন্ধে। কেরিয়ার সংক্রান্ত। আচ্ছা, শুনুন। ছেলে এখন কি করছে বলুন? ছেলে একটা মিশনে পড়ায়, কিষাণ উচ্চ মাধ্যমিক স্কুলে। হুম। দেখুন আপনার ছেলের যে সমস্যা যে রয়েছে, যে যেখানে কেরিয়ার যে কাজ করছে সেই কাজটা আগামী দিনে কিন্তু আরও একটু ভালো উন্নতি করতে পারবে। শরীর স্বাস্থ্য ওর যেরকম যাচ্ছে হয়তো মাঝে মধ্যে একটু খারাপ হবে, মাঝে মধ্যে সুস্থ থাকবে, এইভাবেই যাবে। কর্মজীবন কিন্তু ওর যে সামনে আগামী যে কর্মজীবন আসছে 27-এর দিকে গিয়ে কর্মজীবনটা আরও ভালো হবে, ঠিক আছে? 26-এর পরে 27। একদমই তাই। এবং যারা আরেকটু ভালো করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন অমল তাপাদারের সঙ্গে। দাদা, একটু জিজ্ঞেস করবো যে অনেকেই রয়েছেন বাস্তুগত সমস্যার মধ্যে জর্জরিত। এই যে সামনে যে আমাবস্যাটা আসছে, তারাই বাস্তুগত দিকটা কোন কোন দিকটা বিচার করবেন? দেখুন সামনে যে অমাবস্যাটা আসছে বাস্তব দিকটা আমি বলবো মানে বাস্তুতে আগে কিছু রয়েছে কিনা সেটা দেখতে হবে। দেখুন বাস্তুতে যদি কোনো জিনিস থাকে সেক্ষেত্রে কিন্তু বাস্তু নানান দিক তো রয়েছেই, দিকটা তো বিবেচনা করতে হবে। যদি আপনি যদি দক্ষিণ পথায় যদি আপনার ঘরের দরজা থাকে সেটা অবশ্যই ভালো, ঠিক আছে? পূর্ব দিকে থাকলেও সেটাও ভালো, ঠিক আছে? আর যদি পূর্ব দিকে দরজার মুখ থাকে সেটাও ভালো, কিন্তু আমি বলবো উত্তরে আর পশ্চিমে যদি দরজার মুখ না থাকে সেটা কিন্তু সবচেয়ে বেটার হবে। আর যাদের বাস্তুগত দোষ থাকে, বাস্তুগত দোষ কিন্তু বিভিন্ন সমস্যার জন্য হয়। বাস্তু দেখুন মানুষের শত্রু কিন্তু অভাব নেই, শত্রু বলে একদম মানে ছেয়ে গেছে মানুষ। সে জীবনে কিভাবে মানুষকে ধ্বংস করবে শত্রুতে, সেই কিন্তু একটা পজিশন রয়ে গেছে। শত্রু কোনো মতেই মানুষ বিনাশ করতে পারছে না। কথায় বলে শক্তিতেই ভক্তি এবং ভক্তিতেই মুক্তি। তো সামনে যে যে আমাবস্যাগুলো আসতে চলেছে, যারা যারা চাইছেন নিজেদের জীবন থেকে এই সকল বাধাগুলো দূর করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন তন্ত্রসাধক অমল তাপাদারের সঙ্গে। দেখুন সামনেই একটা ভীষণ ভালো মুহূর্ত, ভীষণ ভালো সময় আমাবস্যা, এবং এখানেই কিন্তু তন্ত্র শক্তি জাগ্রত হয়, যাকে বলে একদম মহাশক্তি। সেই মহাশক্তিকে যদি আপনার নিজেদের জীবনে কাজে লাগাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে অমল তাপাদারের সঙ্গে, কারণ অমল তাপাদারই পারে আপনার জীবনের দিশা এবং দশা বদলাতে। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।